আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটা। হাসপাতালে সাদা দেওয়াল, ওষুধের গন্ধ আর চারপাশে নিস্তব্ধতা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। আমার সবচেয়ে আপন মানুষ আমার ঠাকুমা, যিনি আমাকে ছোটবেলায় গল্প শোনাতেন, আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, যিনি আমার প্রতিটি পরীক্ষার আগে আমার কপালে হাত রেখে আশীর্বাদ করতেন। আজ তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন। ডাক্তাররা বলেছেন তার ক্যান্সার হয়েছে। এই একটা শব্দই যেন আমার পৃথিবীটা ভেঙে দিল। আমি সবসময় ভেবেছি আমার ঠাকুমা অজেয়, তিনি সব পারতেন, সব লড়াই জিততে পারতেন। কিন্তু আজ তাকে দুর্বল, নিস্তেজ, ব্যথায় কাতর দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বারবার চাইছি তাকে শক্ত করে জড়িয়ে ধরতে, বলতে চাইছি, ঠাকুমা তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, তুমি একা নও, তুমি আমার জন্য শক্ত থেকো, আমি তোমার হাত ধরে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজ আমার ডায়েরির পাতায় শুধু কান্নার দাগ। কলম দিয়ে লিখতে চাইছি, কিন্তু চোখের জলে শব্দগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। আমি শুধু চাই ঈশ্বর আমার ঠাকুমাকে একটু শক্তি দিক, সুস্থ করে দিক তাকে। আমি চাই আবার তার সেই মিষ্টি হাসি দেখতে। তিনি যেন আবার আমার জন্য শীতকালে পিঠে বানাক, জন্মাষ্টমীতে তালের বড়া বানাক, আবার যেন আমার নাম ধরে ডাকেন তিনি। আজকের এই ব্যথা আমি কাউকেই বোঝাতে পারবো না, শুধু ডায়েরির পাতাই জানে আমার অভিমান, আমার কান্না, আমার প্রার্থনা।